আমাকে ছেড়ে দিন, আমার খুব ব্যথা করছে। আ করে চিৎকার করে ওঠে নীলা। তা দেখে রাকিব বলল, আর একটু কষ্ট করো শোনা, এই তো প্রায় হয়ে গেছে, আমি সত্যি আর পারছি না, প্লিজ ছেড়ে দিন। রাকিব রেগে গিয়ে পাশে হেলান দিয়ে বসে বলল, তুই আমাকে কলেজের সবার সামনে অপমান করেছিস, আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছিস, অন্য ছেলের সাথে প্রেম করেছিস, তাই আজ তোকে সারা রাত ভরে ভোগ করব। একদম চুপ। নীলার খুব যন্ত্রণা হচ্ছে, কিন্তু ছাড়ার নাম নেই। সে একসময় শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে জ্ঞান হারায় বিছানায়। রাকিব উঠে ওয়াশরুমের দিকে চলে যায়। সকালে ঘুম থেকে উঠে দেখি হারামিটা আমার গায়ের উপর শুয়ে আছে। আমি রাগে কোন রকম ওকে সরিয়ে উঠে বসলাম। আমার খুব কান্না পাচ্ছে। বিয়ের আগে আমি হয়ে গেছি, সমাজের মানুষের সামনে মুখ দেখাবো কি করে? আমার মরে যেতে ইচ্ছা করছে। যাই হোক, আমাকে মরে গেলে হবে না, এই সব অন্যায়ের শাস্তি ওকে দিতে হবে। আমি না থাকলে এর প্রতিশোধ নিব কি করে? আমায় শক্ত থাকতে হবে। আমি আর না ভেবে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। আমি ফ্রেশ হয়ে রুমে আসতেই দেখি বদমাসটা বসে আছে। আমাকে দেখে বলল, তাহলে নিজে নিজে ফ্রেশ হয়ে চলে এসেছো? বা তোমার তো দেখছি খুব উন্নতি হয়েছে, থাকো আমি ফ্রেশ হয়ে আসছি। বলেই উঠেই সেও ওয়াশরুমের দিকে চলে যায়। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিয়ে ধিৎকার দিচ্ছি আর ভাবছি এই হারামির থেকে কিভাবে মুক্তি পাবো। এমন সময় রাকিব এসে পেছন থেকে বলল, ওই হারামজাদি, তাড়াতাড়ি রেডি হয়ে নে, তোকে এখন বিয়ে করব, অনেক কাজ বাকি। কাজী এতক্ষণে এসে বসে আছে, তাদেরকে অপেক্ষা করানো ঠিক হবে না, তাড়াতাড়ি করো। বলেই হারামিটা বের হয়ে যায়। রেডি হয়ে ড্রয়িং রুমে গেলাম। আগে থেকে কাজী ওর কাজিন সেখানে বসা। কাজী সবটা ঠিক করে নাম জিজ্ঞাসা করে, দুজনের ব্যাপারে সবটা লিখে কবুল বলতে বলে কাজী। আমি চেহারা নিচে করে রাখি, তাতে রাকিবের রাগ ওঠে আর আমাকে ধমক দেয়। আমি সাথে সাথে কবুল বলে ফেলি। দুজনের কবুল বলা শেষে মুনাজাতের মাধ্যমে আমাদের বিয়ে সম্পন্ন হয়। তারপর জানোয়ারটার সাথে বিয়ে হয়ে গেল। আমি একান্তে বসে ভাবছি, হারামের বাচ্চার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল। আমি ওকে কখনো সুখে থাকতে দিব না, ওর সুন্দর জীবন বিষিয়ে ছাড়বো, এসব মনে মনে ভাবছি। অন্যদিকে রাকিব বেলকনিতে বসে বসে ভাবছে, আমি রাগের মাথায় কাজটা ঠিক করিনি। নিজের ভালোবাসার মানুষের সাথে ছি, ভাবতে নিজের উপর ঘৃণা হচ্ছে। যাই, নীলার কাছে ক্ষমা চেয়ে নেই, আজ দেখি ওকে বোঝাতে পারি কিনা। এই বলে রাকিব রুমের দিকে চলে আসে। রাকিব রুমে আসে। সে রুমে এসে দেখে নীলা খাটে শুয়ে আছে। আমিও খাটে উঠে ওর পাশে শুয়ে নীলার গায়ে হাত দেই নরম করে। তখনই নীলা উঠে বসে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, কুত্তার বাচ্চা, আমার গায়ে হাত দিবি না, আজ তোর জন্য আমার জীবনটা শেষ। তুই যদি আমার গায়ে স্পর্শ করিস আমি আত্মহত্যা করব, এটা মনে রাখিস। তুই এক্ষুনি এই রুম থেকে বের হয়ে যা। রাকিব শান্ত গলায় আমাকে বলল, নীলা প্লিজ এমন কাজ করো না। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবুও নিজের ক্ষতি করো না। তোর আমাকে নিয়ে ভাবতে হবে না, আমার সবটা শেষ করে এসেছে সাধু সাজতে। রাকিব ভালো মন্দ আর না ভেবে একটা বালিশ হাতে করে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। রাকিব কোনো উপায় না পেয়ে নীলাকে শান্ত রাখতে বাধ্য হয়ে সোফায় এসে শুয়ে পড়ে আর নীলা খাটে। রাকিব শুয়ে শুয়ে তাদের অতীতের দিকে চলে যায়। রাকিবুল হাসান রাকিব বাবা মায়ের একমাত্র ছেলে। আজ আমাদের কলেজের ফার্স্ট দিন। আমি আমার রুমে ঘুমিয়ে আছি, তখনই আম্মু এসে ডাক দিল, ওই রাকিব কলেজে যাবি না? আমি ঘুম ঘুম চোখে বললাম, হ্যাঁ যাবো মা, আরো একটু ঘুমোতে দাও। চুপ কর হারামজাদা, তাড়াতাড়ি ওঠ, 9টা বেজে গেছে। টাইমের কথা শুনে আমি তড়িঘড়ি করে উঠে বসে বললাম, কি 9টা বাজে? হ্যাঁ রে হারামজাদা, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নে, আমি খাবার রেডি করছি। বলে আম্মু রুম থেকে বের হয়ে যায়। ওকে আম্মু, আসছি। আমি উঠে ফ্রেশ হতে চলে যাই। ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখি আম্মু খাবার রেডি করে বসে আছে। আমি বসতে বসতে বললাম, মা তুমিও খেয়ে নাও, আমি পরে খাবো, তুই খেয়ে নে, দেরি হয়ে যাবে। আমি আমার মতো কোন রকম খেয়ে নিলাম। আমি খেয়ে আম্মুর কপালে চুমু দিয়ে রুমে ঢুকে গেলাম। আমাদের কলেজের ভবনটা 3 তলা। আমি আমার ক্লাসে যেতে সিঁড়ি দিয়ে উঠছি, আর এমন সময় একটি মেয়ের সাথে ধাক্কা খেলাম। ধাক্কা খেয়ে মেয়েটি রেগে মেগে আমাকে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় দিয়ে বসে। ওই বিয়াদব, চোখে দেখিস না? হারামজাদা, পোলা মাইয়া দেখলে গায়ে পড়তে হয়? এখানে আসার আগে কিছু শিখে আসতে পারিসনি? আমি কিছু বুঝে ওঠার আগে থাপ্পড় খেলাম, তাই আমার রাগ উঠে গেল। আমি রাগের বসে ঠাস ঠাস করে 3টা চর বসিয়ে দিলাম। এতক্ষণে ওই মেয়েটার চেহারা ভালো করে পর্যবেক্ষণ করলাম। চোখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম, এমন সুন্দরী এক মেয়েকে থাপ্পড় দিয়েছি। তুই আমাকে থাপ্পড় মারলি, আমি তোকে দেখে নিব। বলে মেয়েটি গালে হাত দিয়ে চলে গেল। রাকিব এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। এটাই ছিল নীলার কাল, যে রাকিবের গায়ে হাত তোলা। সকালবেলা রাকিব এসে আমার পাশে বসে আমাকে বলল, প্রথম আমি তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমার গায়ে হাত তোলার জন্য, তোমার অমতে তোমাকে বিয়ে করার জন্য। আসলে আমি তোমাকে প্রথম দিনে এখানে এনে তোমার উপর শারীরিক নির্যাতন করার একটা বড় কারণ আছে। আমি অবাক হয়ে বললাম, কি কারণ? ধর্ষণ করে আবার সাধু সাজা? আমি মহৎ উদ্দেশ্যেই তোমার সাথে এসব করেছি। আমি যদি তোমার সাথে এসব না করতাম তাহলে তুমি আমাকে বিয়ে করতে না। মূলত তোমাকে বিয়েতে রাজি করাতেই আমি এমনটা করেছি। আমাদের প্রথম দেখাটা হয়তো খারাপ বা ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে হয়েছে, কিন্তু আমি সত্যি পরে তোমাকে ভালোবেসে ফেলেছি। এখন তুমি যদি আমাকে স্বামী হিসাবে না মানো তাহলে আমি তোমাকে ছেড়ে যাব না, কিন্তু তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি রাকিবের মুখে সব কথা শুনে চুপ হয়ে গেলাম। খারাপ চেহারাটার উপর যে একটা ভালো মানুষ লুকিয়ে আছে সেটা আমি এতদিনে বুঝতে পারিনি। আম্মুকে খবর দিয়েছি, হয়তো আম্মু চলে এসছে। আম্মুর জন্য যে বৌমা পেয়েছি আম্মু দেখলে অনেক খুশি হবে। আমাকে সম্মান দিও না, কিন্তু আমার মাকে
সম্মান দিও। তখনই কলিং বেলের শব্দ হয়। রাকিব রুম থেকে বের হয়ে যায়। আমিও পেছন পেছন বের হয়ে গেলাম। দরজা খুলে দিতে রাকিব দেখলো তার মা চলে এসেছে। রাকিবকে দেখে মা রাকিবকে জড়িয়ে ধরে। রাকিব বলল, মা এতদিন পর আসলে? বাবারে, গ্রামের সব জমি জমার হিসাব করেই আসলাম, তাই দেরি হয়ে গেছে। তখনই আমি গিয়ে রাকিবের মায়ের পা ধরে সালাম করলাম। রাকিবের মা আমাকে তুলে বলল, তুমি নিশ্চয়ই নীলা? হ্যাঁ মা, তোমাকে যার কথা বলেছিলাম। আমি অবাক হয়ে বললাম, আপনি আমাকে চিনেন মা? হ্যাঁ মা, তোমাকে চিনি। তোমার কথা সবসময় রাকিব আমাকে বলতো, তাই তোমাদের বিয়ের কথা শুনে আমি আর না এসে থাকতে পারলাম না। সবসময় আমার মেয়ে হয়ে এই বাড়িতে থাকবে। তোমাদের দুজনের সুখী দাম্পত্য জীবনের কামনা করছি। এই বলে দুজনকে জড়িয়ে ধরল। আর এখানে একটি সুন্দর সমাপ্তি হয় আমাদের গল্পের। সম্মানিত ভিউয়ার্স, কিছু সম্পর্ক না চাইতেও হয়ে যায়। সবার সংসার সুখে সুখে ভরে উঠুক, সবার জীবন সুফল ও সুন্দর হোক, সুখী হোক সকল পরিবার। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ রোমান ও মিজান, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।